মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হন নবীর দিবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওলে জালালুদ্দিন সুয়ুতি হর জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি ওরে এতবার দেখার পরেও এতবার দেখার পরেও তৃপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা और नबीर श्रेष्ठ साहबी हजरत अबू बकर सिद्दीकी और नबीर श्रेष्ठ साहबी हजरत अबू बकर सिद्दीकी और ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে और গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা और নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল और নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল और श्रेष्ठ मुअज्जिम হইল শ্রেষ্ঠ মুअজ্জিম হলো और ভালোবেসে দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হে বাবার সোনার মানিক চলেন বাবা গিয়ে যায় আমার নবী মুস্তাফাকে যারা ভালোবেসে যায় বাবা তারা জান্নাতি হয়ে গিয়েছে আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে এবং আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলে আমার বান্দা বান্দিরা তোমরা সত্যবাদী সঙ্গে হয়ে যাও সত্যবাদী হলো কারা সত্যবাদী কে বাবা আমি আপনাদের সম্মুখে আজকে বক্তব্য দিচ্ছি বলে কি আমি সত্যবাদী আজকে আপনাদের সম্মুখে আমি ভাষণ দিচ্ছি বলে কি আমি সত্যবাদী না 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 মুসলমান এই ভুল কোনদিন করবেন না সত্যবাদী হলো তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো যারা সত্যবাদী হলো তারা নবী মুস্তাফাকে মহব্বত করলো যারা ওরে নবীর উম্মতের দল সত্যবাদী হওয়া অতই সোজা নয় অনেক কিছু ত্যাগ করতে হয় ও নবীর উম্মতের দল ও মুসলমান বাপজি ভাইরা চলুন বাবা আলোচনার দিকে এগিয়ে যাই কেমন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছিল কেমন মুসলমান তারা কষ্ট করেছিল তারপরে তারা মুসলমান আল্লাহর ওলি হয়েছিল জোরে বলুন ওরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ হে মুসলমান বাপজি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান বিশ্ববিখ্যাত ওলি ফরিদউদ্দিন গঞ্জ সরকার এই ফরিদের বয়স যখন মুসলমান 5 থেকে 6 বছর ফরিদের মা ফরিদকে ডেকে বলে বেটা ফরিদ রে হ্যাঁ বেটা ফরিদ তুমি নামাজ পড়ো বাবা কারণ তোমার বয়স 5 থেকে 7 বছর হতে চলল বাবা তুমি নামাজ পড়ো ফরিদের বাচ্চা ছেলেটার মাকে বলে আম্মা গো ও আম্মা জান বলো 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 নামাজ পড়লে পরে কি পাওয়া যায় নামাজ পড়লে পরে কি পাওয়া যায় মুসলমান দেখবেন বাচ্চা মুসলমান কে কি জিনিস বেশি পছন্দ করে মুসলমান মা জানবে কি জানবে না বলেন জানবে কি জানবে না কি জিনিস কি পছন্দ করে মা অবশ্যই জানবে তো মুসলমান
ফরিদগঞ্জে সাক্কার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসতো ওই জন্য ফরিদের মা বলছে বেটা ফরিদ রে নামাজ যদি পড়ো তাহলে বাবা মিষ্টি পাওয়া যায় চিনির ফরিয়া পাওয়া যায় ফরিদ বলছে আম্মা নামাজ পড়লে পরে যদি চিনির ফরিয়া পাওয়া যায় আম্মা আমি ফরিদ কথা দিলাম আমি কোনোদিনও আম্মা নামাজ ছাড়বো না আমি ফরিদ কথা দিলাম আম্মা কোনোদিনও আমি নামাজ ছাড়বো না হে মুসলমান বাপজি ভাইরা ফরিদ আমাকে বলছে আম্মা গো তাহলে আমি কাল থেকে নামাজ পড়তে আরম্ভ করব হে মুসলমান এই কথা বলে রাত্রে বেলাতে ফরিদ শুয়ে গিয়েছে পরের দিন সকাল বেলাতে তার মা ডাক দিয়া বলে বেটা ফরিদ রে ও বেটা ফরিদ ফজরের আজান হয়ে গেল বাবা নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাও তাড়াতাড়ি করে বাবা ওযুটা করে নাও ফরিদ মুসলমান বাচ্চা ছেলে তার আম্মাকে বলছে আম্মা গো ও আম্মা জান আমি তো আম্মা ওযু করতে জানি না কিভাবে ওযু করতে হয় এবার মুসলমান ফরিদের মা বলছে বেটা ফরিদ রে আমি তোর মা যেইভাবে ওযু করব তুই সেইভাবে আমার দেখে দেখে ওযু কর এই কথা বলার পরে মুসলমান ফরিদ তার মায়ের দেখে দেখে ওযু করে নিল ওযু করার পরে ফরিদের মা মুসলমান যায় নামাজ বিছিয়ে দিল যায় নামাজ বিছিয়ে যাওয়ার পরে ওই যায় নামাজের মধ্যে মুসলমান নিচে দিকে চুপ করে চিনির প্যাকেট রেখে দিল চিনির ভরিয়া মুসলমান ওই মুসলমান যেন মশলার নিচে রেখে দিল এবার পরে নামাজের মশলার মধ্যে দাঁড় হয়ে গেল দাঁড় হওয়ার পরে বলে আম্মা গো ও আম্মা জান বলো 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 আম্মা গো আমি তো নামাজ পড়তে পারি না আম্মা গো আমি নামাজ পড়তে জানি না আম্মা আমি নামাজ পড়তে জানি না ও আম্মা জান আম্মা গো আমাকে একটুখানি তুমি শিখিয়ে দাও ফরিদের মা বলে বেটা ফরিদ রে হে বেটা ফরিদ আমি তোর মা যেইভাবে নামাজ পড়ব তুই বেটা ফরিদ ওইভাবে আমার দেখে দেখে নামাজ পড়বে জোরে বলুন ওরে জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাচ্চাদের যে প্রথম শিক্ষক প্রথম যে গুরু হয় সেটা কি হয় বাপ বলেন না গো হায় হায় জানেন না প্রথম যে শিক্ষক প্রথম যে গুরু সেটা হয় মুসলমান মা জননী কারণ মা মুসলমান যেই রকম বাচ্চাকে শিক্ষা দিবে সেই রকম মুসলমান বাচ্চা শিখবে ওই জন্য বিরাদার মিল্লাত ইসলামিয়া মুসলমান কবি বলেছে দুই কাতরে ওরে খেলতেছে নীলামার ওরে খেলতেছে নীলামার আরশের মেলায় তাই নবীজির ইশকে আজ জমিন আসমান ওরে খেলতেছে নীলামার ওরে মাদ্রাসায় স্কুল কথাটি নয় বল মাদ্রাসায় স্কুল কথাটি নয় বল শিক্ষা হয় মায়ের কোলে জোরে বলুন ওরে মাদ্রাসায় স্কুল কথাটি নয় বল শিক্ষা হয় মায়ের কোলে তাই নবীজির ইশকে আজ জমিন আসমান ওরে খেলতেছে নীলামার খেলতেছে নীলামার আরশের মেলায় তাই নবীজির ইশকে আজ জমিন আসমান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি और सल्लो अला मुहम्मद मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद है बाबर सोनार माने करा चलन बाबा आलोचनार दिखे आगे जाए हो मुसलमान रात वाल बाबा हेर मध्य मिलाइते হবে গল্প মুসলমান না হলে বুঝতে পারা যাবে না ও আমার মা খালারা শুনে যান না এই রাতের বেলা ও মা বলে রাখো আপনাদের মুসলমান ভালো করে শোনার দরকার এই আলোচনা শুনলে মুসলমান আপনার মন ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আমার মা বোনেরা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ও নবীর উম্মতের দল
এবার ফরিদুদ্দিন গঞ্জে শেখর নামাজের মুসল্লার মধ্যে দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে যাওয়ার পরে তার আম্মাকে বলছে, আম্মা গো, ও আম্মা জান, আমি তো আম্মা নামাজ পড়তে পারি না, আমি নামাজ পড়তে জানি না আম্মা গো, কেমন করে নামাজ পড়বো আম্মা, একটু গানে আমাকে বলে দাও, আমাকে তুমি শিখিয়ে দাও। ফরিদের মা বলে, বেটা ফরিদ, আমি তোর মা আগে আগে নামাজ পড়বো, তুই বেটা আমার পিছনে পিছনে নামাজ পড়বো। ফরিদের মা মুসলমান, সামনে নামাজ পড়ে, ফরিদ তার মায়ের পিছনে পিছনে, তার মায়ের দেখা দেখি মুসলমান নামাজ পড়তে আরম্ভ করে দিল। নামাজ পড়তে আরম্ভ করে দিল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ফরিদ বলে, আম্মা গো, ও আম্মা জান, বলেন বলেন আম্মা, আমার মিষ্টি কোথায়, আমার চিনির ফরিয়া কোথায়, আম্মা বলেন চিনি কোথায়, আমার চিনির ফরিয়া কোথায়, আম্মা গো, তুমি না বললা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, নামাজ পড়লে পরে চিনির ফরিয়া পাওয়া যায়, বলতে আরম্ভ করে দিল। ফরিদের মা, বেটা রে, নামাজের মশলাটা তুলে দেখো বাবা, তুমি চিনি পেবা তো ফরিদ কি করলো, নামাজের মশলাটা মুসলমান তুলে দেখছে যে মুসলমান মশলা নিজে চিনি, তো ফরিদ মুসলমান চিনি পাওয়ার পর বাবা খুশিতে আত্মহারা হয়ে গেল। আর ফরিদ বলছে, আম্মা গো, আজ থেকে আমি কোনদিন আর মা কথা দিলাম নামাজ কাজা করব না, আম্মা গো, তোমাকে আমি বলছি, আমি ফরিদ আর কোনদিন নামাজ কাজা করব না। ফরিদের মা মুসলমান বলতে আরম্ভ করে দিল, বেটা রে, তাহলে তুমি প্রতিদিন নামাজ পড়বা? বলছে, হ্যাঁ আম্মা, প্রতিদিন আমি নামাজ পড়ব। এইভাবে করতে করতে মুসলমান কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে ফরিদ মুসলমান একদিন ঠিক করে আসলে নামাজের টাইমে বাবা খেলতে চলে গিয়েছে। খেলতে যাওয়ার পরে রাস্তার মধ্যে মুসলমান পরে তার বন্ধুদের সঙ্গে খেলা করে, তার বন্ধুদের সঙ্গে খেলা করে, হঠাৎ করে মসজিদের মধ্যে মুয়াজ্জিন যেন বাবা আযান দিয়ে দেয়, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। ফরিদ মুসলমান তার বন্ধুদেরকে বলতে আরম্ভ করে দিল, আমার বন্ধুরা শোনো শোনো শোনো, চলো সবাই মিলে আজকে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়, আজকে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়। ফরিদের বন্ধুরা বলছে, বন্ধু ফরিদ রে, বলো বলো বলো, নামাজ পড়লে পরে কি পাওয়া যায়? বলতে আরম্ভ করে দিল, ও বন্ধু ফরিদ, শোনো শোনো শোনো, নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। এই কথা শোনার পরে বাপ ফরিদের সব বন্ধুরা বলতে আরম্ভ করে দিল, তাহলে ঠিক আছে, আজকে আমরা নামাজ পড়তে যাই। বাবা কি করলো, সবাই মিলে মুসলমান চলে গেল। যাওয়ার পরে ওযু করে নিল, ওযু করার পরে মসজিদের মধ্যে চলে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা এবার সালাম ফিরানোর পরে ফরিদের বন্ধুরা ফরিদকে বলছে, বন্ধু ফরিদ, ওই তুমি যে বললা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, কোথায় চিনি? চিনি তো আমরা দেখতে পাচ্ছি না। ফরিদ বলতে আরম্ভ করে দিল, তোমরা এক কাজ করো, আর এই দিকে মুসলমান ফরিদের মা একদম চিন্তায় চিন্তিত হয়ে আছে, আল্লাহ গো, আমার ছেলে তো ফরিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজকে আমার ছেলে ফরিদ খেলার জন্য বাইরে চলে গিয়েছে, আল্লাহ যদি মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, নামাজ পড়ার পরে যদি চিনি না পায়, তাহলে আমার ছেলে ফরিদ আর কোনোদিন নামাজ পড়বে না, আমি মা মিথ্যাবাদী হয়ে যাব, ফরিদ আমার কথা আর বিশ্বাস করবে না, আর নামাজ পড়বে না। আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক। এই কথা বলে মুসলমান ফরিদের মা কান্না করতে আরম্ভ করে দিল, কান্না করতে আরম্ভ করে দিল। নামাজের মশলা বিছিয়ে দিল। নামাজের মশলা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ার পরে দুইখানা হাত বাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, হায় আল্লাহ গো, তোমার কাছে একটাই চাওয়া, তোমার কাছে একটাই পাওয়া, ও গো রব্বুল আলামিন, আমার ছেলে ফরিদ যদি আজকে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যায়, আল্লাহ গো, আমার ছেলে ফরিদ যদি নামাজ পড়ার পরে চিনির ফরিয়া যদি না পায়, তাহলে আমি মা মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তোমার কাছে চাওয়া, আল্লাহ গো, তুমি একটু দয়া করে চিনির ব্যবস্থা করে দিও। ওরে সুবহানাল্লাহ বলেন, ওরে সুবহানাল্লাহ বলেন, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, ওরে থাকার জায়গা নাই, আবার কারে দিলা ধন সম্পত্তি, একটা ফলাও নাই, দয়াল তোমার খেলা চমৎকার, ওরে আসমানে লাগায় রাখছ
রাখছো চাঁদ সুরজের বাজার দয়াল তোমার খেলা চমৎকার ওরে তুমি নির্দোষী রে দোষী বানাও আবার দোষীর নির্দোষী আবার গরিব থেকে তুমি খোদা করতে পারো আমির বড় লোকে দয়াল তোমার খেলা চমৎকার ওরে আসমানে দিলা গায়ে রাখছো চাঁদ সুরজের বাজার দয়াল তোমার খেলা চমৎকার হে মুসলমান বাপজি ভাইরা এবার আব্বা আমার সোনার মানিকেরা ফরিদের মা দোয়া করতে আরম্ভ করে দিল এবার ফরিদের বন্ধুরা নামাজ শেষ করার পরে বন্ধু ফরিদকে বলতে আরম্ভ করে দিল ও বন্ধু ফরিদ ভালো 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 কোথায় চিনি না বললা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় বলো 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 কোথায় জেনে নামাজ শেষ হয়ে গেল কিন্তু চিনি তো দেখা পায় না বলতে আরম্ভ করে দিল ও বন্ধু আমার তোমরা নামাজের মশলাটা একবার তোলো নামাজের মশলা তুললে পরে তোমরা অবশ্যই চিনি পাবা এই কথা শোনার পরে মুসলমান ফরিদের বন্ধুরা কি করলো এই কথা শোনা মাত্র নামাজের মশলাটা তুললো নামাজের মশলা তোলা মাত্র মুসলমান নিচের দিকে বাবা চিনি দেখতে পেল সুবহানাল্লাহ বলেন পরে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ পরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাপজি ভাইরা এত চিনি বাবা ওই চিনি মসজিদের যত মুক্তাদি ছিল বাবা কেউ শেষ করতে পারে না এত চিনি বাবা ওই চিনি কেউ খেয়ে শেষ করতে পারে না এবার মুসলমান নামাজ পড়ার পরে সন্ধ্যার আগে 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 নামাজের আগে আগে মুসলমান ফরিদ যেন বাড়ির মধ্যে চলে আসলো আসার পরে ফরিদের মা এবার বাবা চিন্তায় চিন্তিত আল্লাহ গো আজকে ফরিদের সঙ্গে কি না ঘটেছে আল্লাহ নামাজের মধ্যে চিনি পেয়েছে না পেয়েছে আল্লাহ আমি ফরিদের মা বলতে পারছি না আল্লাহ গো ফরিদ যেন চিনি পায় আল্লাহ এই কথা বলার পরে আব্বা আমার সোনার মানিকেরা এবার ফরিদের মা ফরিদকে জিজ্ঞাসা করছে বেটা ফরিদ আজকে কি তুমি আসরের নামাজ পড়নি বাবা আজকে তুমি আসরের নামাজ পড়নি ফরিদ বলছে আম্মা গো আজকে আমি আসরের নামাজ পড়েছি তো ফরিদের মা বলছে বাবা ফরিদ তাহলে তুমি কি চিনি পাওনি বলতে আরম্ভ করে দিল আম্মা আমি তো চিনি পেয়েছি কিন্তু আম্মা আমি যে বাড়িতে চিনি খাই সেই চিনির স্বাদ আলাদা আর মসজিদের মধ্যে আজকে যে চিনি খেলাম সেই চিনির স্বাদ আলাদা কেন আম্মা আমি বুঝতে পারলাম না মসজিদের মধ্যে যে চিনিটা খেলাম এতই স্বাদ আম্মা গো ওই স্বাদ এত স্বাদ দুনিয়াতে কোনোদিন ওই রকম জিনিস খাইনি ফরিদের মা বলল বেটা ফরিদ রে আজকে একটা সত্য কথা শুনে নে বাপ ফরিদ আমি বাড়িতে যখন তুই নামাজ পড়তিস আমি মা তোর নামাজের পাটি নিচে আমি মা চিনি রেখে দিতাম কিন্তু আজকে তুই মসজিদের মধ্যে নামাজ পড়েছিস আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জান্নাত থেকে চিনি পাঠিয়ে দিয়েছে বেটা ফরিদ তার থেকে তুই এক কাজ কর বাবা ফরিদ যদি আল্লাহকে রাজি করতে চাস তাহলে ইবাদত করার জন্য এই বাড়িতে না তুমি জঙ্গলের মধ্যে চলে যাও ফরিদ বলছে আম্মা গো আম্মা আমি বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে যাব যাওয়ার পরে কতদিন আম্মা থাকবো বলতে আরম্ভ করে দিল এক বছর 2 বছর নয় বাপ তোকে দীর্ঘদিন জঙ্গলের মধ্যে থাকতে হবে এবার ফরিদের মা কি করলো ফরিদকে বাবা একটা গ্লাসের মধ্যে পানি আর একটা মাত্র রুটি দিল বাপ দেওয়ার পরে ওই এক গ্লাস পানি আর একটা রুটি নিয়ে ফরিদ চলতে আরম্ভ করে দিল চলতে বাবা অনেক দূরে বাবা জঙ্গলের মধ্যে চলে গেল যাওয়ার পরে মুসলমান ওই জঙ্গলের মধ্যে ফরিদ ইবাদত করতে আরম্ভ করে দিল এইভাবে করতে করতে মুসলমান একদিন দুদিন করতে করতে কয়েক বছর কেটে গেল এক বছর 2 বছর করতে করতে মুসলমান যেন 12টা বছর কেটে গেল 12টা বছর কেটে গেল ফরিদ এত ইবাদত করেছে ফরিদের মা যে এক গ্লাস পানি দিয়েছিল একটা রুটি দিয়েছিল সেগুলো খাওয়ার মতো টাইম ফরিদ পায়নি 12 বছর এক নাগারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে কয় বছর হায় হায় ঘুমাসেন গো কয় বছর 12 বছর এক নাগার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে আর আজকে আপনি মুসলমান আপনি আমি এই ভারতের মধ্যে বসে মুসলমান ভারত ওলি আল্লাহ দেশ আর আপনি আমি বলছি যে ওলি আল্লাহকে মানব না এই ভারতে মুসলমান খাজা গরিবের নামাজ যদি না আসতো আমরা ইসলাম চিনতাম না এই খাজা গরিবের নামাজ এই ভারতের মধ্যে আসার পরে একদিনে মুসলমান 12,000 লোক মুসলমান 94,000 লোককে মুসলমান বেদিনকে
কলমা পড়িয়ে মুসলমান করেছিল, ইহুদিকে কলমা পড়ে মুসলমান করিয়েছিল। এই ভারত বলি আল্লাহর দেশ, আজকে পীর মাল্লা মুসলমান, আমাদেরকে মাজার পূজারী বলা হয়, সুন্নিদেরকে মাজার পূজারী বলা হয়, আমাদেরকে মাজার পূজা করে বলা হয় মুসলমান। দেখেন আজকে ভারতে যদি আল্লাহর ওলি না আসতো বাপ, আমরা কিন্তু মুসলমান ইসলামটাকে চিনতাম না। হে আব্বা আমার সোনার মানিকেরা, হে নওজোয়ান যুবকেরা, 12 বছর হয়ে গেল, এবার ফরিদ বাবা ওই এক গ্লাস পানি একটা রুটি নিয়ে মুসলমান যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে বাড়ির মধ্যে চলে আসলো। আসার পরে আব্বা আমার সোনার মানিকেরা, এবার ফরিদের মা দরজার মধ্যে অপেক্ষা করে আছে, আমার ফরিদ আসবে, আমি ফরিদের মধ্যে একটু নয়ন ভরিয়া দেখব। ওরে ছেলে যদি কোথাও যায়, ওরে মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। ওরে মা যদি মোর যায় চলে, কে ডাকিবে জানো বলে, না খাইলে খাইছো শেষে না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। ওরে শোনো বাড়ির লোকজন, ওরে কান্দে আর কোন, আর কান্দে আলাপ হবে কে। ওরে তোমরা হাতর গোলাপ দিয়া, ওরে মায়ের দাও তোমরা সাজাইয়া, ওরে নয়ন ভয়েরা মায়ের দেখে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হে নবীর উম্মতের দল, ফরিদের মা দরজার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করে আমার ছেলে ফরিদ বাড়ির মধ্যে আসবে। আমি মা একটু নয়ন ভরিয়া ফরিদের মুখটা দেখব। আমি ফরিদের মা একটু নয়ন ভরিয়া ফরিদের মুখটা দেখব। মুসলমান দেখেন, এবার মুসলমান ফরিদ চলতে চলতে বাবা বাড়ির দরজার মধ্যে চলে আসলো। আসার পরে আব্বা আমার সোনার মানিকেরা, এবার ফরিদের মা দেখছে যে ফরিদের মা ফরিদকে এক গ্লাস পানি এবং একটা রুটি দিয়েছিল। ফরিদ সেই রুটিটাও খায়নি, পানিটাও খায়নি। এবার ফরিদের মা বলছে, বাবা ফরিদ, তুমি যে 12 বছর ইবাদত করলা, তুমি কি কিছু খাইনি? ফরিদ বলছে, আম্মা গো, আমি খাওয়ার টাইম পাইনি আম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছিলাম, করতে করতে আম্মা গো আমি খাওয়ার টাইমে পাইনি। ভাই মাইকের আওয়াজটা ঠিক করে দেন ভাই, কারণ দেখেন গলা টানতে ধরলো। মুসলমান দেখেন ফরিদের মা বলছে, বাবা ফরিদ, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খালি খালি তোমার ইবাদত কবুল করবে না। এবার মুসলমান ফরিদের মা বলছে, তোমার ইবাদত কবুল হয়নি, তুমি আবার চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ও নবীর উম্মতের দল, এবার বাবা ফরিদ কি করলো? মুসলমান মায়ের কথা শোনা মাত্র খালি হাতে মুসলমান চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে আব্বা এবার বাবা আবার জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে মুসলমান 1 বছর 2 বছর করতে করতে আবার জানো পরে 12 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলো। 12 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে এবার মুসলমান ফরিদ জানো আবার বাড়ির মধ্যে চলে আসলো। ফরিদের মা মুসলমান দরজার মধ্যে দাঁড়িয়ে হয়ে অপেক্ষা করে গো, কখন আমার ফরিদ আসবে, আমি ফরিদের বাবা একটু নয়ন ভরিয়া দেখব। কারণ 12 বছর 24 বছর হয়ে গেল ফরিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে আমার সঙ্গে 24টা বছর ধরে এক টাইমের খাবার ঠিকমতো খায়নি। এবার ফরিদ বাবা বাড়ির মধ্যে চলে আসলো। আসার পরে ফরিদের মা দরজার মধ্যে দাঁড়া হয়ে মুসলমান অপেক্ষা করে আর দেখতে আরম্ভ করে দিল। বাবা ফরিদ দরজার মধ্যে চলে আসলো। এবার ফরিদের মা বলতে আরম্ভ করে দিল, বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ
বলো 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 তুমি যে 12 বছর আমার ইবাদত করে আসলা এবার তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো বলো বলতে আরম্ভ করে দিলাম গো ও আম্মাজান এবার আমি 12 বছর ইবাদত করেছি ওই রকম কোনো খাবার আমি খাইনি মা কিন্তু জঙ্গলের কাছে গজে গজে লতা পাতাগুলো আমি মা ছেড়ে ছেড়ে খেয়েছি এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছি ফরিদের মা ফরিদের কাছে গেল যাওয়ার পরে বাবা ফরিদের চুলগুলোকে এইভাবে টানতে আরম্ভ করে দিল ফরিদ বলে আল্লাহ গো কি হয়েছে আম্মা বলো 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 এতদিন পর আমি বাড়িতে আসলাম কিসের আমাকে বুকের মধ্যে জড়াইয়া তুমি আমাকে আদর করবা তা না করে তুমি আমার চুলে টানাটানি করো তুমি আমার ধরে টানাটানি করছো মা ব্যাপারটা কি তো ফরিদের মা বলছে বেটা তোকে আমি ইবাদত করার জন্য পাঠালাম আজকে তোর চুল ধরে আমি টানছি তো তোর মাথায় লাগছে তো বল তোকে আমি ইবাদত করার জন্য পাঠালাম তুই জঙ্গলের মধ্যে ইবাদত করার জন্য যে গেলি এবার তুই যে গাছের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলি তো ওই গাছে একটু কষ্ট হয়নি তো ফরিদ বলছে আম্মা কষ্ট হয়েছে তো বলছে আল্লাহ তো ইবাদত কবুল করেনি আবার চলে যা আল্লাহর ইবাদত করার জন্য মুসলমান কিতাব প্রমাণ দেয় যে ফরিদ আবার মুসলমান জানো ইবাদত করতে চলে গেল বাবা আবার খালি হাতে চলে গেল মুসলমান যাওয়ার পরে 1 বছর 2 বছর করতে বাবা 12 বছর করতে মাত্র মুসলমান 3 দিন বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি কাকে বাড়িয়ে দিল জান্নাতে কাক যাও যাওয়ার পরে তুমি একটু আমার ফরিদের গিয়ে পরীক্ষা করো আমার ফরিদের একটু পরীক্ষা নাও আমার ফরিদ কেমন আমার ইবাদত করেছে আমার ইবাদতে ফরিদ আমাকে জয় করেছে কিন্তু আমি ফরিদকে একটু পরীক্ষা করতে চাই যাও ফরিদের কাছে যাওয়ার পরে ফরিদের কাছে তুমি খাবার চাও এবার মুসলমান ওই কাক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবা চলতে আরম্ভ করে দিল চলতে মুসলমান জনবিরাদার মুসলমান এবার ফরিদের মুসলমান কাছে গেল গিয়ে ফরিদের ঘরের মধ্যে বসে যাওয়ার পরে বলছে ও ফরিদ ও আল্লাহর বান্দা আজ থেকে 7 বছর হয়ে গেল আজ থেকে 7 দিন হয়ে গেল আমি অনাহার আছি আমি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি বলো তোমার কাছে কোনো খাবার আছে নাকি আর যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমাকে দিয়ে দাও এবার মুসলমান ফরিদ বলতে আরম্ভ করে দিল ও কাক ভাই আজ থেকে 30 বছর হয়ে গেল 12 বছর হয়ে গেল আমি অনাহারের মধ্যে আছি আমি ঠিকমতো কোনো কিছু খাওয়া দাওয়া করিনি বলতে আরম্ভ করে দিল তো আমার কাছে কোনো খাবার নাই এবার কাক বলতে আরম্ভ করে দিল তোমার শরীর থেকে আমাকে এক টুকরো মাংস দিয়ে দাও বলতে আরম্ভ করে দিল আমি তো 12 বছর ধরে খাওয়া দাওয়া করিনি আমার শরীরে তো সব জায়গার মধ্যে হাড্ডি কোনো জায়গার মধ্যে মাংস নাই তারপরে আমি চেষ্টা করব কোনো জায়গার মধ্যে মাংস পাও নাকি এবার কাক মুসলমান চেষ্টা করতে আরম্ভ করে দিল ঠোকর মারতে আরম্ভ করে দিল ফরিদের শরীরের যেই জায়গার মধ্যে ঠোকর মারে যেই জায়গার মধ্যে শুকর মারে ওই জায়গার মধ্যে মুসলমান যেন হাঁটে কোন জায়গার মধ্যে এক টুকরা মাংস খুঁজে পায় না কোন জায়গার মধ্যে এক টুকরা মাংস খুঁজে পায় না তো ফরিদ বলছে তুমি এক কাজ করো আমার একটা চোখ তুমি নিয়ে যাও কারণ আমার আল্লাহ বলেছে তোমার কাছে যদি কোনো সওয়াল করে সওয়ালকে তুমি খালি হাতে ফিরিয়ে দিবা না যা পারবা তা তুমি সওয়ালকে দাও এবার ফরিদের একটা চোখ নিয়ে বাপ চলে গেল তারপরের দিন আল্লাহ মুসলমান আর একটা কাককে পাঠালো যাওয়ার পরে আর একবার ফরিদের কাছে তুমি পরীক্ষা করো ফরিদ আমার পরীক্ষায় পাস হয় নাকি ওই কাক বাবা চলে গেল যাওয়ার পরে ফরিদকে বলছে ও আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে অনাহারের মধ্যে আছি তোমার কাছে কোনো খাবার থাকলে দিয়ে দাও বলছে আমার কাছে তো কোনো খাবার নাই আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না বলতে আরম্ভ করে দিল তোমার একটা যে চোখ আছে চোখটা আমাকে দিয়ে দাও বলতে আরম্ভ করে দিল আমার একটা চোখ আমি দান করে দিয়েছি আর একটা
চোখ যদি দেই আমি তাহলে আমি দেখতে পারবো না। আব্বা আমার সোনার মানিকেরা, এবার মুসলমান কি করলো? মুসলমান ওই কাক বলতে আরম্ভ করে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ জানাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আল্লাহ গো, তোমার বান্দা ফরিদের কাছে আমি এক খাবার চেয়েছিলাম, কিন্তু ফরিদের আমাকে খাবার দেয়নি, ফরিদকে খালি ঘুরিয়ে দিয়েছে। ফরিদের কাছে একটা চোখ ছিল, তারপরেও দেয়নি। ফরিদ ভাবতে আরম্ভ করে দিল, এইভাবে করতে করতে আমি 36টা বছর ইবাদত করেছি, আমার কবুল হয়নি। 24 বছরের ইবাদত আমার বেকার হয়ে গিয়েছে। এবার যদি আমি একটা সুন্নাহ দান করি তাহলে আমার ইবাদতটাও বেকার হয়ে যাবে। হ্যাঁ মুসলমান বান্ধব ভাইরা, এবার কি করলো বাবা? ওই আরেকটা চোখ সেটাও দান করে দিল। দেওয়ার পরে মুসলমান এবার ফরিদগঞ্জে সরকারের আবার মুসলমান 12 বছর পুরান হয়ে গেল। পুরান হয়ে যাওয়ার পরে মুসলমান ফরিদগঞ্জে সরকার এবার অন্ধ মানুষ চলতে আরম্ভ করে দিল। মুসলমান জানো, মুসলমান জানো, লাঠির ভার দিয়ে চলতে আরম্ভ করে দিল। আর এইদিকে ফরিদের মা গায়বী থেকে মুসলমান সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিদের মাকে দেখায়। ফরিদের মাকে দেখায়, ফরিদ পরীক্ষার মধ্যে পাস হয়ে গিয়েছে। ফরিদ পরীক্ষার মধ্যে পাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ফরিদকে আবার 2টা চোখ ফেরত দিল। আবার 2টা চোখ ফেরত দেওয়ার পরে মুসলমান ফরিদ এবার মুসলমান বাড়ির মধ্যে চলে গেল। আর দরজার মধ্যে অপেক্ষা করে, আমার ছেলে ফরিদ বাড়ির মধ্যে আসবে, আমি আমার ছেলে ফরিদকে জড়িয়ে ধরে আদর করব। এবার ফরিদ মুসলমান বাড়ির দরজার মধ্যে গেল, সওয়ার করে আব্বারে ও মুসলমান ভাবছে ভাইরা, এবার কি করলো মুসলমান? ফরিদের মা ফরিদকে জড়িয়ে ধরে জানো মুসলমান আদর করতে আরম্ভ করে দিল। আর বলতে আরম্ভ করে দিল, বেটা ফরিদ রে, আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করে নিয়েছে, কারণ আমি মা আল্লাহ পাকের হুকুমে সব কিছু দেখে নিয়েছি। হরে প্রেম করেছেন হরে ইব্রাহিম নবী, হরে নমরুদেরা গুণ গেল চলে গো, হরে আগুন হইল ফুল বাগিচা, হরে নাবে ও গো নাবে ইব্রাহিম জ্বলে না, ও নবীর প্রেম তো মরে না। হরে প্রেম কইরাছেন হরে আয়ুব নবী, হরে তার প্রেমের হে মা বেবে গো, হরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম জ্বলে না, হরে নবীর প্রেম তো মরে না।